আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, বর্তমানে একটি জনপ্রিয় গ্যাজেট হলো ব্লুটুথ স্পিকার। ফ্রেন্ডস, আর ঠিক এরই ধারাবাহিকতায় মার্কেটে বিক্রি হচ্ছে নামে বেনামে বিভিন্ন ধরনের ব্লুটুথ স্পিকার। এই বর্তমানে ব্লুটুথ স্পিকার কিনতে গেলে সবাই কনফিউজড হয়ে যাচ্ছে যে কোন স্পিকারটি তারা কিনবে। ফ্রেন্ডস, আর তাই এরই ধারাবাহিকতায় আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে JBL এর একটি মিনি স্পিকারের রিভিউ করে দেখাবো। ফ্রেন্ডস, JBL হলো স্পিকারের জগতে অন্যতম একটি সুনামধন্য প্রতিষ্ঠান। ফ্রেন্ডস, আর তাই এরই ধারাবাহিকতায় JBL এর প্রায় সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে ব্যাপক জনপ্রিয়। JBL এর ইয়ারফোন অথবা হেডফোন থেকে শুরু করে JBL এর মিনি স্পিকার, পার্টি স্পিকার, প্রায় প্রত্যেকটি প্রোডাক্টই খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে। তাই এরই ধারাবাহিকতায় এই JBL এর স্পিকারগুলো থাকে আমাদের সকলের জনপ্রিয়তার শীর্ষে। আজ তাই আমি আপনাদের সকলের পছন্দের কথা মাথায় রেখে JBL এর M3 মিনি পোর্টেবল স্পিকারটি রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম। সো ফ্রেন্ডস, চলুন বেশি দেরি না করে একটি ইন্ট্রোর পর আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, চলুন এবার আমরা আমাদের এই স্পিকারটিকে আনবক্সিং করে ফেলি। বন্ধুরা, আমরা এই প্যাকেটটি থেকে স্পিকারটি বের করতে চলেছি। ফ্রেন্ডস, স্পিকারটি প্যাকেটটি থেকে বের করার সাথে সাথেই প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি একটি USB টাইপ বি শর্ট কেবল, অর্থাৎ এটি দেখেই বোঝা যাচ্ছে এই স্পিকারটি চার্জ করতে লাগবে একটি USB টাইপ বি কেবল। ফ্রেন্ডস, এরপরেই দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত স্পিকারটি। যে স্পিকারটির ঠিক এই পাশে রয়েছে ফ্রেন্ডস JBL এর ব্র্যান্ডিং করা, JBL এর ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। এবং উপরে ফ্রেন্ডস টপ সাইডে রয়েছে এটির স্পিকার ড্রাইভার। এবং ফ্রেন্ডস উপর দিকে অর্থাৎ স্পিকারটির নিচের দিকে রয়েছে একটি পাওয়ার অন অফ সুইচ এই মাঝখানে ফ্রেন্ডস। আর এটি হলো একটি USB টাইপ বি চার্জিং পোর্ট। ফ্রেন্ডস, এবার চলুন এই স্পিকারটির স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। এটিতে স্পিকার হিসেবে ব্যবহার করা হয়েছে 4 ওয়াটের একটি মিনি স্পিকার ড্রাইভার। স্পিকারটির ফ্রিকোয়েন্সি রেসপন্স হলো 20 হার্টজ টু 20 কিলো হার্টজ পর্যন্ত। স্পিকারটির ব্যাটারি ক্যাপাসিটি হলো 400 mAh। স্পিকারটির ব্যাটারি চার্জিং ভোল্টেজ হলো 5 ভোল্ট। স্পিকারটির ব্লুটুথ ভার্সন হলো 5.0। স্পিকারটির প্লেব্যাক টাইম হলো 5 আওয়ার্স। স্পিকারটির চার্জিং টাইম হলো 2 আওয়ার্স। ফ্রেন্ডস, এবার চলুন এই স্পিকারটির লুকস অ্যান্ড ডিজাইন সম্পর্কে কথা বলা যাক। এই স্পিকারটির লুকস অ্যান্ড ডিজাইন এর কথা যদি বলা হয় তাহলে এক কথাতেই বলতে হয় এই স্পিকারটির লুকস অ্যান্ড ডিজাইনটি ছিল অসাধারণ। এই স্পিকারটির সাইজটি খুবই ছোট এবং কম্প্যাক্ট করা হয়েছে। এই জন্য এই স্পিকারটি অনায়াসে আপনার আমার পকেটে ঢুকে যাবে। এই স্পিকারটি খুবই ছোট হওয়াতে এই স্পিকারটি একটি পোর্টেবল স্পিকার ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, এই ছিল এই স্পিকারটির লুকস অ্যান্ড ডিজাইন সম্পর্কে বিস্তারিত। ফ্রেন্ডস, এখন আমরা আমাদের এই স্পিকারটির সাউন্ড টেস্টিং করব। ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি সাউন্ড হওয়ার পরে লাইটগুলো ব্লিঙ্কিং করা শুরু করে দিয়েছে ফ্রেন্ডস। এটা আমাদের এই মোবাইলের সাথে পেয়ার করে নেব ফ্রেন্ডস। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন
একদম উপরেই M3 নামের একটি ডিভাইস শো করছে, এটার সাথে আমরা পেয়ার করে নিতে হবে আমাদেরকে। ফ্রেন্ডস, এখন যে শব্দটা হলো দেখতে পাচ্ছেন, পেয়ার্ড হয়ে গিয়েছে, কানেক্ট হয়ে গিয়েছে। ফ্রেন্ডস, আমরা এখন একটু অডিও প্লে করব। এবার আমরা আরেকটা মিউজিক দেখি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and if love is all we'll ever trust, yeah. No, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. ফ্রেন্ডস, এই স্পিকারটা মোটামুটি বেশ মজবুতই ছিল। ফ্রেন্ডস, এই স্পিকারটার খুবই ভালো একটি দিক হলো এই স্পিকারটা কিন্তু মেটাল বডি। উপরের যে মেশ গ্রিলটা রয়েছে এটাও কিন্তু মেটালের ফ্রেন্ডস, এবং নিচের দিকে ফ্রেন্ডস যেন স্পিকারটি আপনার স্লিপ না করে এর জন্য একটি রাবার প্যাডের মতো দেওয়া হয়েছে। এর জন্য স্পিকারটি ফ্রেন্ডস একদম এক জায়গায় স্টেবলভাবে বসে থাকবে। আর এই স্পিকারটি ফ্রেন্ডস খুবই ছোট্ট একটা স্পিকার। কয়েকদিন আগে আমি যে একটা স্পিকারের, আমাদের এই চ্যানেলে একটি স্পিকারের রিভিউ দেখেছেন, এটা বলা যেতে পারে তার থেকেও ছোট। এই স্পিকারটা অনায়াসে আপনার পকেটে ঢুকে যাবে। আপনি যদি পকেটে রেখে এই স্পিকারটা মোবাইলের সাথে কানেক্ট করে রাখেন, কেউ দেখে বুঝতেই পারবে না যেটা আপনার মোবাইলের অরিজিনাল সাউন্ড নাকি স্পিকারের। ফ্রেন্ডস, এই স্পিকারটি আমরা ফুল ভলিউমে আমরা 1 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি, এবং মিডিয়াম ভলিউমে পেয়েছি 2 ঘন্টার মতো, এবং লো ভলিউমে ফ্রেন্ডস প্রায় 3 ঘন্টার মতো এটা থেকে ব্যাকআপ আমরা পেয়েছি। ফ্রেন্ডস, এই স্পিকারটির ব্যাকআপ খুবই কম, কিন্তু এছাড়া এটার সাউন্ডটা বেশ ক্লিয়ার ছিল ফ্রেন্ডস, এবং সাউন্ড ডিস্টোরশন নেই বললেই চলে। এই স্পিকারটি আমি ফুল ভলিউমে চালিয়ে দেখেছি, সাউন্ড ডিস্টোরশন নেই, কোনো প্রকার ডিস্টোরশন নেই। এই স্পিকারটির খুবই ভালো একটি দিক, তবে এই স্পিকারটিতে বেস কম, তবে এটি মেনে নেওয়া যায়, কেননা স্পিকারটির প্রাইস মাত্র 400 টাকা। 400 টাকার ভিতরে এই স্পিকারটি খুবই ভালো একটি স্পিকার ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।